স্নেহের 2024 সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো কয়েক দাগে রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 7টি প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 7 = 7। প্রথম, তপনের মেসোমশাইয়ের সঙ্গে যে পত্রিকার সম্পাদকের পরিচয় আছে সেই পত্রিকার নাম শুকতারা, সন্ধ্যাতারা, ধ্রুবতারা কোনটি না হবে সন্ধ্যাতারা। প্রশ্ন, শান্ত হলুদ দেবতারা উল্টে পড়ল গির্জা থেকে, মন্দির থেকে, প্রাসাদ থেকে, পাহাড় থেকে। উত্তর হবে মন্দির থেকে। প্রশ্ন, আমাদের মাথায় রয়েছে আকাশ, মহাকাশ, নক্ষত্রমণ্ডলী, বোমারু। উত্তর হবে বোমারু। প্রশ্ন, আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল রুদ্র সমুদ্রের বাহু, প্রাচীর ধরিত্রী, উত্তাল সমুদ্র, ঘন অরণ্যভূমি। উত্তর হবে রুদ্র সমুদ্রের বাহু। প্রশ্ন, পালকের কলম এর ইংরেজি নাম ছিল হুইল, কুইল, স্টাইলাস, সোয়ান। উত্তর হবে কুইল। প্রশ্ন, লাঠি তোমার দিন ফুরায়েছে এই কথা বলেছেন বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, রামমোহন। উত্তর হবে বঙ্কিমচন্দ্র। প্রশ্ন, কারক হলো বাক্যের ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য ও বিশেষণ পদের সম্পর্ক, বিশেষ্য ও সর্বনাম পদের সম্পর্ক, সর্বনাম ও অব্যয় পদের সম্পর্ক, বাকি সমস্ত পদের সম্পর্ক। উত্তর হবে বাকি সমস্ত পদের সম্পর্ক। প্রশ্ন, নিচের কোন বিভক্তিকে তির্যক বিভক্তি বলে? এ, রে, তে, র। উত্তর হবে এ। প্রশ্ন, সে অঙ্কে কাঁচা নির্ণয় পদটি অবাদানকারক, কর্মকারক, করণকারক না অধিকরণকারক? উত্তর হবে অধিকরণকারক। ক্ষয়ের দাগে রয়েছে কম বেশি 20টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 11টি। প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 11 = 11। প্রথম, হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন। উত্তেজনার কারণ কি? প্রথম গল্পটি নতুন মেসোমশাই নিয়ে যাওয়ার পর তপন মামার বাড়িতে এসে আরেকটি গল্প লিখে ফেলেছিল। একটা গোটা গল্প লিখে তপন মনের মধ্যে একটা উত্তেজনা অনুভব করে। প্রশ্ন, বুকের রক্ত ছলকে ওঠে তপনের। কী কারণে তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল? উত্তর, নতুন মেসোমশাই সন্ধ্যাতারা পত্রিকায় ছাপেন বলে তপনের গল্পটি নিয়ে গিয়েছিলেন। সেই সন্ধ্যাতারা পত্রিকা হাতে মেসোমশাইকে আসতে দেখে উত্তেজনায় তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল। আমি তাকে ছেড়ে দিলাম। কবি কাকে ছেড়ে দিয়েছিলেন? অশু একজন কবিতায় কবিতার প্রেয়সীকে ছেড়ে দিয়েছিলেন। প্রশ্ন, নেমে এলো তার মাথার ওপর। কার মাথার ওপর কি নেমে এলো? অশু একজন কবিতায় অপেক্ষারত মেয়েটির মাথার ওপর পাথরের মতো বছরগুলো নেমে এলো। শান্ত হলুদ দেবতারা কেমনভাবে ছিলেন? শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিলেন। ছড়ানো রয়েছে কাছে দূরে। কি ছড়ানো রয়েছে? তবে আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতায় কথকের বিবৃতি অনুযায়ী কাছে দূরে তাদের সন্তানের সব ছড়ানো রয়েছে। আমাদের ইতিহাস নেই একথা বলা হয়েছে কেন? আমাদের ইতিহাস নেই একথা বলার অর্থ, বক্তা যে সামাজিক অবস্থানে রয়েছেন সেখানে মানুষ কোনো দিনই ইতিহাসে স্থান পায় না। প্রশ্ন, স্রষ্টা নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন কেন? নিজের প্রতি অসন্তোষে স্রষ্টা নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন। আফ্রিকা কিভাবে শঙ্কাকে হার মানাতে চাইছিল? তবে আফ্রিকা নিজেকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনন্দে শঙ্কাকে হার মানাতে চাইছিল। অবশ্য কঙ্কাবতী ও ডমুরধর এর স্রষ্টাকে। উত্তর হবে কঙ্কাবতী ও ডমুরধর এর স্রষ্টা হলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি উল্লেখ করো। শ্রীপান্থর হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে রয়েছে, লুইস অ্যাডসন ওয়াটারম্যানের হাত ধরে ফাউন্টেন পেনের জন্ম হয়েছে। আদিতে এর নাম ছিল রিজার্ভার পেন। প্রশ্ন, লেখক কাকে দার্শনিক বলেছিল? তবে যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন লেখক তাকে দার্শনিক বলেছেন। প্রশ্ন, অনুসর্গ কাকে বলে? যে পদ বিশেষ্য বা সর্বনাম পদের পরে পৃথকভাবে বসে শব্দ বিভক্তির কাজ করে তাকে অনুসর্গ বলে। যেমন
থেকে, জন্য, দিয়ে ইত্যাদি। সমধাতুর্য কর্তা কাকে বলে? একই ধাতু থেকে যদি কর্তা ও ক্রিয়ার উৎপন্ন হয় তখন তাকে সমধাতুজ কর্তা বলে, যেমন লেখক লেখে। নিরপেক্ষ কর্তা কাকে বলে? একই বাক্যে সমাপিকা ও এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা যদি ভিন্ন ভিন্ন হয় তবে সমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। এর প্রিন্টিং মিস্টেক আছে। নিরপেক্ষ কর্তা বলে, যেমন সূর্য উঠলে কুয়াশা দূর হয়। অনুসর্গ যুগে একটি কর্মকারকের উদাহরণ দাও। তোমার তরে কাঁদে প্রাণ। গয়দাগে রয়েছে প্রসঙ্গ ও নির্দেশ সহ যে কোনো একটি প্রশ্নের কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর দাও। প্রশ্নের মান 3। প্রথম, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কী কারণে তপনের এরূপ মনে হয়েছিল? তপনের প্রথম লেখা গল্পটি নতুন মেসোমশায়ের সুপারিশে সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ছাপা গল্পটি আদ্যপান্ত পাঠ করে তপন বিস্ময়ে হতবাক হয়ে যায়, কারণ তার নতুন মেসোমশাই গল্পটিকে ঠিকঠাক করতে গিয়ে সম্পূর্ণ পাল্টে দিয়েছেন। মুদ্রিত গল্পের মধ্যে তপন নিজেকে খুঁজে পায় না। তার মনে হয় অন্য কারোর লেখা ছাপা হয়েছে। শ্রী তপন কুমার রায় নাম দিয়ে নিজের সৃষ্টিকে বিকৃত হতে দেখে তপনের এরূপ মনে হয়। তার মন বেদনায় ভারাক্রান্ত হয়ে পড়ে। পরের প্রশ্ন, তারপর যুদ্ধ এলো। যুদ্ধ এলো কি বা যুদ্ধ এলে কি ঘটেছিল লেখো। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল। হত্যালীলা থেকে শিশুরাও রেহাই পায় না। মানুষের বসতি ধ্বংস হয়। আগুন লেগে যায় সমতলে। দেবতার মূর্তি উল্টে গিয়ে টুকরো টুকরো হয়ে যায়। যে সুন্দর বাড়িতে একদা কবি থাকতেন, বারান্দায় যে ঝুলন্ত বিছানায় তিনি ঘুমাতেন, তার পুরনো স্মৃতির সব আশ্রয় একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় যুদ্ধের তাণ্ডবে। শহর রূপান্তরিত হয় ধ্বংসস্তূপে, আর রক্তের কালো দাগ হত্যালীলা ও ধ্বংসস্তূপের সাক্ষী হয়ে থাকে। পরের প্রশ্ন, আরও বেঁধে বেঁধে থাকি। বেঁধে বেঁধে থাকার প্রয়োজন কেন? বিপন্নতা মানুষকে একিত্বের শূন্যতায় নিক্ষেপ করে। যুদ্ধ তাদের মনে আনে হতাশা, আর তখনই মৃত্যুর পধনি জীবনের চেনা ছক ভেঙে দেয়। একই সময় ঐক্যবদ্ধ জীবন একান্ত জরুরি। সম্মিলিত প্রচেষ্টা সংকটের বিহ্বলতাকে দূর করতে পারে সহজেই। এটা যৌথ হবে। যৌথবদ্ধ মানুষের হতাশা স্তূপাকৃত হয়েই বারুদের মতো বিস্ফোরণ ঘটায়। তাই উত্তরণের পথ খুঁজতে বিপন্ন নাগরিকদের সংঘবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন কবি। ঘরে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির কম বেশি 135 শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো একটি। প্রশ্নের মান 5। প্রথম, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের। উদ্দিষ্ট ব্যক্তির দুঃখ ও অপমানের কারণ বিশ্লেষণ করো। আশাপূর্ণা দেবী জ্ঞানচক্ষু গল্পটির এক স্বপ্ন সন্ধানী কিশোরের আনন্দ ও বেদনার জীবন্ত আলেখ্য। গল্পের কেন্দ্রীয় চরিত্র তপন লেখক হওয়ার স্বপ্ন দেখেছিল। নতুন মেসোমশাইকে দেখে তার সেই স্বপ্ন বাস্তব রূপ পরিগ্রহ করে। তপনের মেসোমশাই ছিলেন লেখক। তপনের গল্প নতুন মেসোমশাইয়ের আনুকূল্যে ছাপা হয় সন্ধ্যাতারা পত্রিকায়। আপন সৃষ্টির উল্লাসে তপন যেন আত্মহারা হয়ে যায়, কিন্তু পরক্ষণেই স্বপ্নভঙ্গের বেদনা গ্রাস করে তাকে। সন্ধ্যাতারা পত্রিকায় মুদ্রিত গল্পটি আদ্যপান্ত পাঠ করে তপন বিস্মিত হয়। সংশোধন করতে গিয়ে তার নতুন মেসোমশাই গল্পটি সম্পূর্ণ পরিবর্তন করে ফেলেছেন। তপন নিজেকে খুঁজে পায় না তার মধ্যে। তার আত্মমর্যাদাবোধ প্রবলভাবে ধাক্কা খায়। নিজের গল্প পড়তে গিয়ে অন্যের লেখা লাইন পড়া তপনের কাছে ছিল অত্যন্ত দুঃখের এবং অপমানের। তার মনের গভীরে পাক খেয়ে ওঠে তীব্র অভিমান। তপন গভীরভাবে সংকল্প করে যদি সে কখনো লেখা ছাপতে দেয় সেটা নিজে গিয়ে দেবে। সেটা ছাপা হলে হবে, আর না হলে না হবে। নিজের লেখা পড়তে গিয়ে অন্তত অন্য কারোর লেখা তাকে পড়তে হবে না, কারণ তার চেয়ে দুঃখের আর অপমানের আর কিছু হতে পারে না। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ অনুসরণে লেখক বর্ণিত কালি তৈরির প্রাচীন পদ্ধতিটি বর্ণনা করো। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখক শ্রীপান্ত তার ছেলেবেলায় বাড়িতে কালি তৈরির কৌতূহলোদ্দীপক বিবরণ দিয়েছেন। লেখকেরা নিজেরাই কালি তৈরি করলেও এই কাজে মা, পিসি, দিদিরাও সাহায্য করতেন। পুরনো মানুষেরা কালি তৈরির পদ্ধতি হিসাবে বলতেন
তিল ত্রিফলা শিমুল ছালা ছাগ দুগ্ধে করি মেলা লোহপাত্রে লোহা ঘষি ছিঁড়ে পত্র না ছাড়ে মশি। কিন্তু এত আয়োজন তখনকার ছোটদের পক্ষে করে ওঠা সম্ভব হতো না। তারা সহজ পদ্ধতি হিসাবে বাড়িতে কাঠের উনুনে রান্নার কড়াইয়ের নিচে জমে থাকা কালি লাউপালা দিয়ে ঘষে নতুন একটা পাথরের বাটিতে রাখা জলে গুলে নিত। ছোটদের মধ্যে কেউ কেউ ওস্তাদি করে তাতে হরিতকি ঘষত। কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভাজিয়ে পুড়িয়ে বাটিয়ে তাতে মিশিয়ে একটা খুন্তির গোড়ার দিকটা ভালো করে পুড়িয়ে সেই জলে ছ্যাঁকা দেওয়া হতো। তারপর তা ন্যাকড়ায় ছেঁকে বাটির দোয়াতে ঢালা হতো। এইভাবেই লেখকরা ছেলেবেলায় কালি তৈরি করতেন। উমর রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর কম বেশি 150 শব্দে নিজের ভাষায় লেখো যে কোনো একটি। প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, যুদ্ধের বিধ্বংসী রূপটি কবিতায় কিভাবে ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। ভালো করে উত্তরটা দেখে নাও। আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা একটা বড় হয়ে যাবে, তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। ভালো করে দেখে নাও। এটাকে রয়েছে দ্বারা ওই মনোহরা মানবীর দ্বারে বলো ক্ষমা করো। কবি কাকে এই আহ্বান জানিয়েছেন? মনোহরা মানবীকে। কবির এই আহ্বানের কারণ কি? ভালো করে উত্তর দেখে নাও। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতাতে লিখে নেবে। কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। পরের প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস। আমরা বলতে কবি কাদের বুঝিয়েছেন? ভিখারি 12 মাস কথাটি কিসের ইঙ্গিত বহন করে? ভালো করে উত্তরে দেখে নাও। কোথাও বুঝতে বা লিখতে অসুবিধা হলে অবশ্যই কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও। দেখো তারপরে তোমাদের 6 দাগে প্রশ্ন দিয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর কম বেশি 150 শব্দে নিজের ভাষায় লেখো যে কোনো একটি। প্রশ্নের মান 5। প্রথম, বারুণীর দিন গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা তোমাদের সহায়ক পাঠ কোনি থেকে দেওয়া হয়েছে, উত্তরে দেখে নাও। দেখো তারপর রয়েছে, আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। উক্ত উদ্দিষ্ট ব্যক্তিকে এমন কথা বলেছেন কেন? শরীরটাকে চাকর বানানো বলতে তিনি কি বুঝিয়েছেন? 2+3। ভালো করে উত্তরে দেখে নাও। প্রথমে প্রথম অংশের উত্তরে দেখে নাও, তারপরে দ্বিতীয় অংশের উত্তরে দেখে নাও। পরে তোমাদের রয়েছে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। প্রশ্নের মান রয়েছে 4। ভালো করে দেখে নাও। উত্তরে দেখে নাও অর্থাৎ অনুবাদটা দেখে নাও। একজন প্রকৃত বন্ধু সে, যে সারা জীবন আমাদের কাছে সৎ থাকে। সে আমাদের দুঃখ এমনকি আনন্দগুলিও ভাগ করে নিতে পারে। কঠিন মুহূর্তে সে আমাদের পাশে দাঁড়ায় এবং সদা সর্বদা সাহায্য করতে প্রস্তুত থাকে। সে বন্ধুর জীবনের জন্য সব কিছু এমনকি তার নিজের জীবনের ঝুঁকি নিতেও প্রস্তুত থাকবে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 10ম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। কোথাও লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করতে যারা এবছর 10ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 10ম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।